হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, টেক উইথ দিস। দেখো সবাই, আজকে আমরা 11তম অধ্যায়, আমাদের যে পরিমাপ অধ্যায় আছে সেই বিষয়ে আমরা একটু জানবো। অলরেডি আমি এখানে কিছু সূত্র লিখছি, দেখো। কিলিয়ে হেকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এর মানে কিলিয়ে মানে হলো কিলো, হেকিয়ে মানে হেক্টো, ডাকাত মানে ডেকা, মারিলে মানে হলো মিটার, লিটার, গ্রাম, তিনটে আসবে এখানে। দেশে মানে ডেসি, শান্তি মানে সেন্টি, মিলিবে মানে মিলি। আচ্ছা, আমি একটা ছবি আঁকছি ছোট্ট করে, তোমরা একটু দেখো সবাই। এটা মনে করো একটা খুঁটি, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, এখানে বড়কে ছোটকে কি বলবো তোমরা উত্তরে? এই পাশে জন ছোট, আর এই পাশে জন বড়। এই যে বড় ছোট আমরা তুলনা করতেছি, এটাই একটা পরিমাপ, এটা একটা পরিমাপ, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো সে হয়তো 4 ফুট, কতটুকু হতে পারে? 4 ফুট। আর সে হবে কতটুকু? মনে করো 5 ফুট, মনে করো 5 ফুট। তাহলে 4 ফুট এবং 5 ফুট, এই যে পার্থক্যটা, এটাই হলো মূলত পরিমাপের বিষয়। হ্যাঁ, আমরা বড় ছোট কম বেশি ওজন এবং দৈর্ঘ্য এগুলো জানবো আজকে এই পরিমাপ অধ্যায়ের মাধ্যমে। তার আগে আমরা দেখলাম কিলিয়ে মানে কিলো, হেক্টর মানে হেক্টর, ডাকাত মানে ডেকা, মারিলে মানে মিটার, লিটার, গ্রাম, দেশে মানে ডেসি, শান্তি মানে সেন্টি, মিলি মানে মিলি। আচ্ছা, এখন আসো 1 কিলোগ্রাম সমান কত মিলিগ্রাম? 1 কিলোগ্রাম সমান কত মিলিগ্রাম? ঠিক আছে। 1 কিলোগ্রাম সমান কত মিলিগ্রাম, এটা যদি বের করতে হয় আমরা কিভাবে বের করব? দেখো, 1 যেভাবে আছে সেভাবে লিখবো, এরপর এটা গুণ চিহ্ন দিব। দেখো, কিলো এবং মিলি, আমরা এখন কিলো থেকে মিলি পর্যন্ত হিসাব করব। কিলো থেকে মিলি পর্যন্ত আমরা হিসাব করব, সামনে থেকে পেছনে, সামনে থেকে পেছনে। তাহলে কিলো থেকে মিলি গেলে কয় ঘর হয়? দেখো, 1 2 3 4 5 6 7। আবার কিলো থেকে মিলি কয় ঘর? 1 2 3 4 5 6 7। যেহেতু আমরা সামনে থেকে পিছনে বলেছি, সামনে থেকে পিছনে আমরা 7টা ফোঁটা দেব। কয়টা ফোঁটা দেব? 7টা ফোঁটা দিয়ে দিব। 4টা 5টা 6টা 7টা। আমরা কি বুঝতে পারছি? যেহেতু সামনে থেকে গুনেছি, সামনের ফোঁটাটা হয়ে যাবে 1, বাকি ফোঁটাগুলো হয়ে যাবে আমাদের 0। বাকি ফোঁটাগুলো আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, এখন আসো সামনের সংখ্যার সাথে সামনের সংখ্যা গুণ করো। 1 আর 1 গুণ করলে 1 1 1। বাকি শূন্যগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ, এগুলো বসে যাবে। 1 2 3 4 5 6টা বসে যাবে। এত মিলিগ্রাম। এই হলো আমাদের কিভাবে এক পরিমাপ থেকে আরেক পরিমাপ এককে নেওয়া যায়, ঠিক আছে? এবার আবার আসো, মনে করো
540 হেক্টো লিটার। হেক্টো লিটার সমান কত ডেসিলিটার? কত ডেসিলিটার? কত ডেসিলিটার? ওকে, আমরা কিভাবে করব দেখো। প্রথমে 540 লিখব, 540 লিখলাম, এরপরে গুণ চিহ্ন একটা দেব। দেওয়ার পর আমরা হেক্টো থেকে যাব ডেসিতে। হেক্টো থেকে যাব কোথায়? ডেসিতে। তাহলে কয় ঘর দেখো, 1 2 3 4। আবার দেখো হেক্টো থেকে ডেসি কয় ঘর, 1 2 3 4। যেহেতু আমরা সামনে থেকে গুনেছি, সামনে থেকে 4টা ফোঁটা দিয়ে দেবো। 1 2 3 4, 1 2 3 4টা ফোঁটা দেবো। যেহেতু সামনে থেকে গুনেছি, প্রথম সামনের ফোঁটাটা হবে 1, বাকি পিছনের ফোঁটাগুলো এক এক করে আমরা শূন্য দিয়ে যাব। ঠিক আছে, এবার আমরা গুণ করব। 1 এর সাথে 540 গুণ করলে 540 আগে 540 বসে যাবে, বাকি তিনটা শূন্য আমরা গুণে গুণে বসিয়ে দেব। এত ডেসি লিটার, এত ডেসি লিটার। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, তাহলে দেখো আরেকটা দেখো, মনে করো 9 9 9 9 9 9 কিচ্ছে মধ্যে দিলাম, এত ডেকা, এত ডেকা, এত ডেকা মিটার। মনে করো এত ডেকা মিটার, এত ডেকা মিটার সমান সমান কত? সমান সমান কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার? বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? আগের সংখ্যাটা আগে লিখে বলবো। 1 2 3 4 5 6, 6টা 9 আমরা একসাথে দিয়ে দিলাম। এরপর একটা গুণচিহ্ন দেব। দেওয়ার পর আমরা ডেকামিটার থেকে সেন্টিমিটার, এই যে ডেকা আছে, ডেকা থেকে সেন্টি পর্যন্ত গুনবো। কয় ঘর দেখো, 1 2 3 4, 1 2 3 4। তাহলে 4টা ফোঁটা দেবো। 1 2 3 4, 4টা ফোঁটা দিয়ে দেবো। যেহেতু আমরা প্রথম থেকে গুনেছি, প্রথম ফোঁটা হয়ে যাবে আমাদের 1, বাকি ফোঁটাগুলো হয়ে যাবে আমাদের 0। পিছনে যদি কোনো ফোঁটা থাকে সেগুলো আমরা দিয়ে দেবো কি 0। এবার আসো, সমগ্র সংখ্যার সাথে 1 গুণ করলে সমগ্র সংখ্যা যেভাবে আছে সেভাবে বসে যাবে। পিছনে 0 3টি আলাদাভাবে বসিয়ে দেব। এত সেন্টিগ্রাম, পারিহা এত সেন্টিগ্রাম। ঠিক আছে, গ্রাম। আমরা কি বুঝতে পেরেছি? ঠিক আছে, এবার আসো উল্টা হিসাব। এতক্ষণ করেছি সামনে থেকে পিছনে, এবার আমরা পিছন থেকে সামনে। এবার আমরা হিসাব করব পিছন থেকে সামনে। মনে করো 4 4 4 মিলি, 4 4 4 মিলি গ্রাম। এটাকে নেব আমরা কিলোগ্রামে। কিসে নেব? কিলোগ্রামে নেব। উল্টা, অর্থাৎ পিছন থেকে আমরা সামনের দিকে যাব। এখন আগে 4 4 4 যেভাবে আছে লিখে ফেলো, এবার একটা গুণ চিহ্ন দেবো। এরপর কি দিব আমরা? গুণ চিহ্ন। এবার আসো আমরা মিলি থেকে যাব কিলোতে। এই যে মিলি থেকে যাব কিলোতে। মিলি থেকে কিলো কয় ঘর গণ? 1 2 3 4 5 6 7। আবার কোন পিছন থেকে 1 2 3 4 5 6 7। পিছন থেকে গুনে আসছি তাই পিছন থেকে আমরা ফোঁটা বসাবো। পিছন থেকে গুনে এসেছি তাই পিছন থেকে আমরা ফোঁটা বসাবো। 1 2 3 4 5 6 7। যেহেতু আমরা পিছন থেকে গুনেছি, পিছনে ফোঁটাটা আমরা বানিয়ে দিব 1। মাঝখানে যদি কোনো ফোঁটা থাকে সেগুলোকে দিব আমরা 0। মাঝখানে ফোঁটাগুলো আমরা কি বানিয়ে দেব? 0 বানিয়ে দেব। মাঝখানে ফোঁটাগুলোকে কি বানিয়ে দেব? 0 বানিয়ে দেব। সামনে যে ফোঁটাটা থাকবে এই ফোঁটাটা চেঞ্জ করা যাবে না। সামনে ফোঁটাটা যেভাবে আছে সেভাবেই রাখতে হবে। ঠিক আছে, ওকে। এটাই হলো দশমিক। এটা হলো কি দশমিক। এটা হলো কি দশমিক। এখন আসো গুণ করো। 444 সাথে পিছনের 1 গুণ করলে 444 যেভাবে আছে সেভাবে বসে যাবে। এবার আসো কয় সংখ্যা পরে দশমিক আছে এখানে? কয় সংখ্যা আগে দশমিক দেখো? 1 2 3 4 5 6টার আগে দশমিক। তাহলে এখানে আছে 1টা 2টা 3টা।
আরো লাগবে 3টা, মোট হলো আমার 6টা সংখ্যা। তারপর সামনে বসবে দশমিক। অর্থাৎ সংখ্যা মানে আমি বাকি ঘরগুলো আমি শূন্য দিয়ে পূরণ করব। বাকি ঘরগুলোকে আমি শূন্য দিয়ে পূরণ করে আমি ঘর মিলাবো। এখানে যেমন 6টা ঘর আগে দশমিক, তদ্রূপ এখানেও 6টা ঘর আগে দশমিক আনতে হবে। বাকি খালি ঘরগুলো আমি শূন্য দিয়ে পূরণ করব। বুঝতে পারছো? তাহলে এত মিলিগ্রাম, এত কিলোগ্রাম, এত কিলোগ্রাম। সামনে দশমিকের আগে সামনে যে জায়গাটা সেখানে যদি আমরা শূন্য রাখি বা খালি রাখি, দেখতে একটু খারাপ দেখা যেতে পারে। তাই আমরা ভদ্রতার সহিত একটা শূন্য এনে দেবো। এখন দেখো অনেকটা পোলাইট জেন্টেল লাগতেছে, তাই না? আরো ভদ্র লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো 7 7 7, ঠিক আছে? তারপরে গণো 4 0 0, এত এত ডেসি, এত ডেসি, এত ডেসি লিটার, এত ডেসি লিটার সমান কত হেক্টোলিটার? কত হেক্টোলিটার? কত হেক্টোলিটার? তাহলে আমি সংখ্যাটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলি আগে। 7 7 7 7 7 4 0 0। আমি ইচ্ছে মতো একটা সংখ্যা নিলাম, তারপর গুণ চিহ্ন দিলাম। এবার আমাকে ডেসি থেকে যেতে হবে কোথায়? হেক্টোতে। এই যে ডেসি, ডেসি থেকে যাবো আমরা হেক্টোতে। কয় ঘর তাহলে? ডেসি থেকে হেক্টো গণি, পিছন থেকে গণো। 1 2 3 4, 1 2 3 4। তাহলে যেহেতু আমরা পিছন থেকে গণেছি, পিছন থেকে শূন্য ফোঁটা দিয়ে আসবো। 1 2 3 4। তাহলে যেহেতু আমরা পিছন থেকে গণেছি, পিছনে ফোঁটাটা হয়ে যাবে 1, মাঝখানে যদি কোনো ফোঁটা থাকে সেটা হবে, সেগুলো কি হয়ে যাবে? শূন্য। একমাত্র সামনে যে ফোঁটাতে থাকবে সেটা থাকবে দশমিক, সেটা হবে দশমিক হিসেবে, সেটা থাকবে দশমিক হিসেবে। এবারে আমরা গুণ করব, পুরোটা সংখ্যার সাথে 1 গুণ করব। পুরোটা সংখ্যার সাথে 1 গুণ করলে 7 7 7 4 0 0, হ্যাঁ, বসে যাবে। এত গুণ হয়ে বসে যাবে। এখন আমরা হিসাব করিব, এখন আমরা হিসাব করব কয় সংখ্যার আগে বা কয় বর্ণের আগে, ঠিক আছে? কয় অঙ্কের আগে দশমিক এসেছে, কয় অঙ্কের আগে দশমিক এসেছে আমরা হিসাব করতে হবে। তাহলে দেখো এখানে 1টা 2টা 3টা, 3টা অঙ্কের আগে দশমিক আছে। তাহলে আমরা সেভাবে গুণে গুণে 1টা 2টা 3টার আগে এখানে দশমিক দিয়ে দেব। এত হেক্টোগ্রাম, এত হেক্টোগ্রাম, এত হেক্টোগ্রাম। আমরা কি বুঝতে পেরেছি? ঠিক আছে, এবার আসো, মনে করো সাপোজ এত এত মিটার আছে, মনে করো এত মিটার, এত মিটার সমান সমান কত ডেকা মিটার? এত মিটার সমান কত ডেকা মিটার? এই কিভাবে করবো আমরা অঙ্কটা? এই সংখ্যাটা যেভাবে আছে সেভাবে আমরা এখানে লিখে দিই। তারপর গুণ চিহ্ন দিয়ে এবার আমরা মিটার থেকে ডেকামিটার হিসাব করব। এবার আমরা মিটার থেকে ডেকামিটার হিসাব করব। দেখো, তাহলে মিটার থেকে আমরা ডেকায় যাব, উল্টা মিটার থেকে ডেকা। তাহলে 1 ঘর 2 ঘর, কয় ঘর হলো? 1 ঘর 2 ঘর। পিছন থেকে সামনে করলাম 1 ঘর 2 ঘর। যেহেতু পিছন থেকে গুনেছি, এবার আমি পিছনে ফোঁটাটাকে দিব 1, সামনে ফোঁটা দশমিক রাখতেই হবে। মাঝখানে যেহেতু ফোঁটা নেই, কোনো শূন্য দিতে পারছি না। মাঝখানে যেহেতু কোনো ফোঁটা নেই, আমি শূন্য দিতে পারবো না। সামনে ফোঁটাটা অবশ্যই দশমিক হিসেবে রাখতে হবে। এবার আমরা গুণ করব, মনে করে দশমিক নাই, দশমিক নাই মনে করে ডাইরেক্ট গুণ করে ফেলো, ডাইরেক্ট গুণ করো। এত সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে পুরোটাই বসে যাবে, এত সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে পুরোটাই বসে যাবে, পুরোটাই বসে যাবে। এবার কয় সংখ্যা পরে দশমিক? কয় সংখ্যা আগে দশমিক? এখানে হলো 1 সংখ্যার আগে, আর এখানে হলো 2 সংখ্যার আগে। এখানে হলো 1 সংখ্যার আগে, আর এখানে হলো 2 সংখ্যার আগে। মোট কয় সংখ্যা? 3 সংখ্যার আগে, 1 2 3 সংখ্যার আগে দশমিক হবে। এত ডেকা মিটার, এত ডেকা মিটার। এই হলো আমাদের আজকে হিসাব বিকাশ, আমাদের পরিমাপ সম্পর্কে।
আমরা মোটামুটি পরিমাপ সম্পর্কে বুঝতে পেরেছি তো আজকে। পরিমাপ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, হিসাবটা এক পরিমাপ থেকে আরেক পরিমাপ, এক একক থেকে আরেক একক, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের কারো কোনো সমস্যা নেই তো? আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ উপভোগ করার জন্য আজকের ক্লাসটা। তাহলে কিলিয়ে হেকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে, এর মানে হলো কিলিয়েতে কিলো, হেকিয়েতে হেক্টর, ডাকাতেতে ডেকা, মারিলেতে মিটার, লিটার, গ্রাম, তিনটাই আসবে এখানে। দেশেতে ডেসি, শান্তিতে সেন্টি, মিলিবেতে মিলি। তাহলে আমরা সামনে থেকে পিছন হিসাব করলে আমাদের সামনে ফোঁটাগুলো আমরা নেব দশমিক, এক হয়ে যাবে। সামনে ফোঁটা এক আর বাকি ফোঁটাগুলো শূন্য হয়ে যাবে, বাকি ফোঁটাগুলো শূন্য হয়ে যাবে। আচ্ছা, তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ হয়ে বসে যাবে, বাকি শূন্যগুলো আমরা গুনে গুনে বসিয়ে দেব। আবার এখানে একই সংখ্যার সাথে সংখ্যা গুণ হয়ে বসে যাবে, বাকি শূন্যগুলো আমরা তিনটা শূন্য গুণ করে এনে গুনে গুনে বসিয়ে দেব। তদ্রূপ এখানেও একই, এই সংখ্যাটা পুরোটা এখানে বসবে, তারপর গুণ চিহ্ন দেবো। ডেকা থেকে সেন্টিমিটার গেলে আমার 4টা ফোঁটা দিতে হয়। প্রথম ফোঁটা আমি 1 দিয়ে বাকি ফোঁটাগুলো শূন্য বানিয়ে দেবো। এরপর পুরো সংখ্যার সাথে 1 গুণ করে পুরো সংখ্যা বসিয়ে দেব, তারপর পিছনের শূন্যগুলো গুনে এনে বসিয়ে দেব। একইভাবে আমরা উল্টা দিকে হিসাব করলে, অর্থাৎ পিছন থেকে যদি আমরা সামনে নিয়ে যাই, তাহলে মিলি থেকে আমরা গেলাম কিলোতে। সংখ্যা যেটা পুরোটা আমরা বসালাম, গুণ চিহ্ন দিলাম। মিলি থেকে কিলো গেলে কয় ঘর? 1 2 3 4 5 6 7 ঘর। তাহলে যেহেতু পিছন থেকে গুনে এসেছি, পিছনে ফোঁটা হবে 1 আর সামনে ফোঁটা অবশ্যই দশমিক থাকবে, মাঝখানে ফোঁটাগুলোকে আমরা শূন্য বানিয়ে দেব। এবার পুরো সংখ্যার সাথে 1 গুণ করলে পুরো সংখ্যা বসে যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যার আগে দশমিক, তাই 1টা 2টা 3টা হাওয়া থেকে আরও একটা, মোট 6টা অঙ্ক এনে তারপর আমরা দশমিক দেব। যেহেতু দশমিক আগে খালি রাখা যায় না, তাই আমি একটু সৌন্দর্যের জন্য শূন্য আরেকটা লাগিয়ে দেব। আচ্ছা, এরপরে একইভাবে এই সংখ্যা পুরোটা এখানে বসালাম। এবার ডেসি থেকে আমরা হেক্টোতে গুনবো। এই যে ডেসি থেকে হেক্টো, যেহেতু এটা ডেসি থেকে হেক্টো উল্টা দিকে, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে একই হিসাবে 1 2 3 4, 4টা ফোঁটা বসলো। শেষের ফোঁটা হবে 1, মাঝখানে ফোঁটা 2টা থাকবে, সেটা হবে শূন্য, আর সামনের ফোঁটাটা অবশ্যই আমরা লাগবো দশমিক হিসেবে। তাহলে পুরো সংখ্যার সাথে 1 গুণ করলে পুরো সংখ্যা বসে যাবে, আর মাঝখানে 1টা 2টা 3টার আগে যেহেতু দশমিক, তাহলে আমি 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। বাস হয়ে গেল আমার হেক্টোমিটারে পরিণত করলাম। ডেসি থেকে হেক্টোমিটার চলে গেলাম, ডেসি লিটার থেকে হেক্টো লিটারে চলে গেলাম। সরি, এটা হবে হেক্টো লিটার। আচ্ছা, ঠিক আছে, হেক্টো লিটার হয়ে গেল। এরপরে আমরা চলে আসলাম একটি সংখ্যা, মিটার থেকে আমরা ডেকামিটারে যাব। এই যে মিটার থেকে ডেকাতে যাব, অর্থাৎ পিছন থেকে সামনে যাব। তাহলে আমরা পিছন থেকে সামনে কয় ঘর হলো? এখানে 1 2 ঘর, 1 2 ঘর। তাহলে একটা ফোঁটা দেবো, আরেকটা ফোঁটা দেবো, 2টা ঘরের জন্য 2টা ফোঁটা দেবো। পিছনে ফোঁটাটা, অর্থাৎ পিছনের ঘরটাকে আমরা অবশ্যই 1 ধরবো, 1 বানিয়ে দেবো, আর সামনে ফোঁটাটা দশমিক হিসেবে থাকবে। আর পুরো সংখ্যার সাথে আমি প্রথমে ধরবো যে দশমিক নেই মনে করে আমাকে গুণ করতে হবে। তাহলে পুরো সংখ্যার সাথে 1 গুণ করলে পুরো সংখ্যা বসে যাবে, তারপরে গুণে গুণে আমি দশমিক বসাবো। এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, মোট 3 ঘর আগে দশমিক বসে যাবে। এই হলো আমার মিটার থেকে ডেকামিটারে আমরা পরিবর্তন করলাম, মিটার থেকে ডেকামিটারে পরিবর্তন করলাম। এভাবে আমরা অঙ্কগুলো করব। পরিমাপ যে চেঞ্জ, যা পরিবর্তনটা এক ধাপ থেকে আরেক ধাপ, এক একক থেকে আরেক এককে নিয়ে যাওয়াটার বিষয়টা আমরা এভাবেই করব। এইভাবে যে কোনো ধরনের সমস্যা, গাণিতিক সমস্যা আমরা এইভাবে করতে পারবো, কোনো সমস্যা হবে না, যে কোনোভাবে আমরা দেখিয়ে দিতে পারবো উত্তরগুলো। তো ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা উপভোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আন্তাকিকে অনেক ধন্যবাদ ভিডিওটা করার জন্যে। সবাইকে ধন্যবাদ। যারা ইউটিউবে এবং যারা ফেসবুক বা অন্যান্য
যোগাযোগ মাধ্যমে যারা সবাইকে ধন্যবাদ উপভোগ করার জন্য আজকে ক্লাসটা। তাহলে আজকে এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।